আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? সকলে ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে কিছু কাজ করলাম। ফুল গাছের যত্ন পরিচর্যা যেভাবে করতে হয়, তো ফুল গাছগুলো আজকে এই সাইড থেকে কিছু এই সাইডে নিয়ে আসলাম, কারণ রঙ্গন ফুল গাছের কলি আসতে শুরু করেছে। আর এদিকে চায়না চেরি ফুল গাছেরও কলি আসতে শুরু করেছে। আর সবগুলো ফুলের গাছ সাইড করে সাজিয়ে দিলাম। গোলাপ, চন্দ্রমল্লিকা, সন্ধ্যা মালতী, তারপরে নানা রকম ফুল গাছ, বেলি, টগর, এদিকে হচ্ছে পোলাও পাতার গাছ, আর এদিকে কলা গাছ, এদিকে হচ্ছে লেবু ফুল এসেছে। আর ছোট গাছগুলো এভাবে দিয়েছি। তো এদিকে মাসাল্লাহ বেগুন গাছে বেগুন, ডালিম, তারপরে করমচা ধরেছে। একটা মালটা গাছ, মালটা কেন জানি ঝরে যায়। ওইদিকেও সব ফলের গাছ, মালবেরি, তারপরে এই যে ডালিম ফলের গাছ আরও আছে। এদিকে তো ফুল এসেছে আতা গাছে, মেহেদি পাতা, সজনে গাছ, নিম গাছ, এদিকে হচ্ছে এই যে আমরা ধরে আছে, 12 মাসে আমরা ফুল এসেছে। এদিকে নানা রকম শাকসবজি, ফলের গাছ, এগুলো হচ্ছে জামরুল ফলের গাছ। এদিকে আছে বড়ই, তারপরে সফেদা, এদিকেও নানা রকম এই যে বেগুন ধরে আছে, বেগুন গাছে খাওয়ার উপযোগী হয়ে গেছে। কিছু ফুল গাছে সাইড করে দিলাম, কারণ এখন তো আর শীতকালে কাপড় শুকাবো, এখন আর কাজ নেই বাগানে তেমন, তাই একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এদিকে বরবটি, তারপরে অনেক রকম গাছ হয়েছে ফুল ফল শাকসবজির। তো এদিকেও কিছু গাছ দিয়ে দিয়েছি। তো এদিকে শাকসবজি হচ্ছে, বেগুন হয়েছে, তারপর সফেদা, নানা রকম গাছ। এই যে সুন্দর কত শাকসবজির গাছ হয়েছে, লাউর চারা হয়েছে, এদিকে বড়ই গাছ, এদিকে কিছু ফুলের গাছ দিয়েছি। আর এদিকে আমার বেগুন ধরে আছে গাছে। তো এখন আর আগের মতো কাজ করতে পারি না, শরীরে অনেক সমস্যা হয় কাজ করলে। তো একটু একটু কাজ তো করতেই হবে, বাগানে আসলে বসে থাকা যায় না। গাছ একটু এদিক সেদিক নেওয়া, যে গাছটা এদিক নিয়ে আসলাম, ওই গাছটা ওই সাইডে ছিল, পরে এই সাইডে দিলাম। এখন গাছটাতে ফলমূল ভালো হবে, সেটা আমার পেয়ারা গাছগুলো। তো এদিকে সবজি গাছটা বাইয়ে দিলাম। তো এদিকে কিন্তু আমার এই যে মাসাল্লাহ পেস্তালু ধরে গেছে। আর এদিকে তো নানা রকম গাছ, এই সাইডটা একটু ফাঁকা করে দিয়েছি পানি দেওয়ার জন্য, ঘাস হয়ে গেছে আবারও। তো এদিকেও একটু কাজ করেছি, যে কাঠগুলা ফুটেছে। এই সাইডটা হচ্ছে লেবু গাছটা একটু সাইড করে দিলাম, যে লেবুগুলো দেখা যায় পেকে পেকে যাচ্ছে, পারতে পারবো। এটা টপটা এদিকে নিয়ে আসলাম, আর এই টপটা এখানে নিয়ে আসলাম। তো এই গাছগুলো এক সাইড করে দিলাম, কুমড়ো শাকের গাছগুলো। তো আস্তে আস্তে এই সাইড গাছগুলো সাইড করে দিব, আর এই খাঁচাগুলোকে একটু সাইড করে দিতে হবে। তো এই গাছগুলো কি শাক নাকি জানি না, শাক হলে খুব ভালো হবে, গাছগুলো খাওয়া যায় কিনা। তো অনেক হয়েছে, যদি শাক হতো খাওয়া যেত। যে খাঁচার অবস্থা কেমন হয়ে আছে, বাজে দেখা যায়। তো এখন বেশি বাগানে কাজ করতে পারি না, তার জন্য লোক দিয়ে আবার করাবো, বাগান পরিষ্কার করতে আসবে যখন। তো এখন এই জন্য বাগানের অবস্থা একটু একটু করে গাছগুলো গুছিয়ে দিতে হবে। শাক সবজি ফলমূল, এই যে ঘরোয়া গাছগুলো, স্নেক গাছ সব এলোমেলো হয়ে আছে, তো একটু একটু করে গুছাতে হবে। এদিকে ডালিম, তারপরে আঙুর গাছ, এই যে পুঁই শাক, শাকসবজি সব কিছু এইভাবে হয়েছে। বাগান বিলাসী পেস্তালু গাছ। তো এই গাছগুলো কিন্তু উপরেও ধরে, আবার মাটির নিচেও হয়, আলু খাওয়া যায়। একটু জঙ্গল হয়ে যায়, তারপরেও ভালো খাওয়া যায়, অনেকগুলো ধরে। আবার মাটির নিচ থেকেও তুলতে পারলে খাওয়া যায়। তো এই হলো বাগান। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।